বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে এই সুখবরটা। প্রত্যেকের বাড়ি তৈরি করে দেওয়া এবং তার সাথে বাড়িতে জলের লাইন থেকে শুরু করে সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। কি এই স্কিমটার নাম সমস্তটাই আজকে আপনাদেরকে জানাবো। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে এই স্কিমটার আসলে নাম কি এবং প্রমাণ স্বরূপও দেখাবো যে এই স্কিমটা সরকারের তরফ থেকে কবে থেকে চালু করা হয়েছে এবং নিজেদের নাম কিভাবে নথিভুক্ত করতে পারবেন এবং তার সাথে আপনারা কিভাবে বাড়ি পাবেন। যাদের পাকা বাড়ি নেই তারা কিন্তু পেয়ে যাবেন পাকা বাড়ি, তার সাথে জলের ব্যবস্থা সমস্ত কিছু থাকবে রাজ্য সরকারের এই স্কিমটায়। তো চলুন জানা যাক কি বলা হয়েছে। বানভাসী ভাঙা বাড়ি নতুন করে গড়তে পৃথক প্রকল্প ঘোষণা মমতার। তার সাথে বর্ধমানে প্রশাসনিক সভা থেকে মঙ্গলবার ফের ডিভিসির বিরুদ্ধে তোল লাগালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বানভাসীদের দিলেন অভয় বার্তা, জানিয়ে দিলেন বাংলার বাড়ি প্রকল্পে আদলে আরও একটা বাড়ি প্রকল্প আনবে রাজ্য। এই প্রকল্পের আওতায় বন্যায় ভেঙে যাওয়া ভেসে যাওয়া বাড়ি নতুন করে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পে বাস্তবায়িত হলে একাধিক জেলার বন্যা দুর্গত বহু মানুষের উপকৃত হবেন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার জন্য ডিভিসিকে আগেও বহুবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে না জানিয়ে আচমকা প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে বলে সোচ্চার হয়েছেন তিনি। এদিন একই সূত্রে আক্রমণের ঝাঁক বাড়ান তিনি, বলেন মাইথন পাঞ্চেত জল ছাড়ছে, ডিভিসি জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে, সব মাটির বাড়ি পাকা করে দেব। বর্ষায় জলের স্রোতে প্লাবনে যেসব বাড়ি ভেঙে যাচ্ছে তার তালিকা পাঠিয়ে দিতে হবে মুখ্য সচিবকে। এখন 28 লক্ষ বাংলার বাড়ি হচ্ছে, তার বাইরে এদের নিয়ে পৃথক প্রোগ্রাম হবে। পাড়ার সমাধানেও তালিকা জমা হতে পারে। ডিএম এর মাধ্যমেও লিস্ট মুখ্য সচিবের কাছে যাবে। থানা আইসিরা তেমন বাড়ির সন্ধান পেলে এসপিকেও জানান। বাড়ি বাড়ি পানীয় জল নিয়েও কেন্দ্র বঞ্চনা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন জল প্রকল্পে টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সব পাইপ পড়ে রয়েছে, আমরা টাকা দিয়ে কাজ করাচ্ছি। গ্রামের 76% ও শহরে 78% বাড়িতে প্রতিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। প্রসঙ্গত সেই 15 জুন থেকে ডিভিসি জল ছাড়া শুরু করেছে, এখনও তা অব্যাহত। এদিন দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি মেম্বার সেক্রেটারি সঞ্জীব কুমার বলেন মঙ্গলবার পাঞ্চেত থেকে 43,000 কিউসেক হারে এবং মাইথন থেকে 12,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, অর্থাৎ ডিভিসির দুটি বাঁধ থেকে 55,000 কিউসেক হারে জল ঢুকছে দুর্গাপুর ব্যারেজে। সেখান থেকে 61,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, যদিও সোমবারের তুলনায় 64,150 কিউসেক জল ছাড়ার হার এই দিন কিছুটা কমেছে। 2 কূপ ছাপিয়ে বইছে দামোদর ও অজয়। তার সাথে পশ্চিম বর্ধমান জেলার মাটির বাড়ি ধ্বংসে এক নাবালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। অন্যান্য জেলাতেও কম বেশি একই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী ঘোষণায় সব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের আশার আলো দেখিয়েছে। এদিন মোট 110 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। শিলান্যাস হয়েছে প্রায় 51 কোটি টাকার প্রকল্পের। বন্ধুরা আপনারা সমস্তটাই দেখতে পেলেন। যাদের বান ভাসিয়ে নিয়ে গেছে ঘর বাড়ি সমস্ত কিছু, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি ঘর পানীয় জলের ব্যবস্থা সমস্তটাই করে দেওয়া হবে। আজকে আপনাদেরকে যেটা জানালাম, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।